আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম 5 স্টার রেস্টুরেন্টে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করে সেই রেসিপিটা। একদম ইজি রেসিপিতে। দেন রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পেজটা ফলো দিয়ে রেখো। আর রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা পটেটো, একদম সুন্দর করে ছিলে তারপরে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট কেটে নিব। তো কেটে নিব, দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা। আর এটা আমরা যদি 5 স্টারে খেতে যাই, দেখো এটার 100 গ্রামের দাম রাখে 60 টাকা। তো এটা যদি আমরা ঘরে অনায়াসে একটু 5-7 মিনিট সময় দিয়ে করে খেতে পারি, খারাপ কি? আর দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এভাবে তোমরা কেটে নিবা। আর আমিও কিন্তু কেটে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মনে হয় বড় থেকে ছোট সবারই পছন্দ। আর এই পটেটোটাও সবার ঘরে থাকে, গরিব থেকে ধনিয়া এবং স্টুডেন্ট সবার ঘরেই থাকে। তো দেখো আলুটা একদম কেটে নেওয়া আমার শেষ। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আর এরই ফাঁকে আমি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে দিয়ে তারপরে পানিটার ভিতরে দিয়ে ঠিক 30 সেকেন্ডের মতো সিদ্ধ করে নিব। আর এটার মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রাতের ভিডিও সেজন্য এরকম আসছে। 30 সেকেন্ড সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। আর শুকনা টিস্যু দিয়ে এটার যে এক্সট্রা একটা পানি আছে সেটা মুছে নিব। তো 30 সেকেন্ড ফুটে ওঠার পরে 30 সেকেন্ড রেখে আমি নামিয়ে নিচ্ছি। আর ফ্যানে শুকিয়ে নিয়ে টিস্যুর সাহায্যে এক্সট্রা পানিটাকে আমি মুছে নিচ্ছি। এখন একটা ট্রের উপরে টিস্যু দিয়ে সেটার উপরে আমি ট্রান্সফার করে নিচ্ছি পটেটো। আর এইখানেই আমি দিয়ে দিব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো দেখো আমি কিভাবে দিয়ে দিচ্ছি। একটু কর্নফ্লাওয়ারটা মিক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক 30 মিনিটের মতো। 30 মিনিট পরে বের করছি। দেখো 30 মিনিট ফ্রোজেন করে নিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট ফ্রাই করে নিব। আমার ডিয়ার ও কলেজার ভাই ও বোনেরা যারা আছো, অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি ট্রাই করবা আর কমেন্টস করে জানাবা এটা কেমন হয়েছে। এটা 5 স্টারে খেতে গেলে অনেক টাকা। দেন তোমরা যদি ঘরে এই পটেটোটা দিয়ে একটা ফ্রেঞ্চ ফ্রাই এরকম একটা রেসিপি করে খাও, তো অন্যরকম একটা টেস্ট পাবা। দেখো আমি উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন জাস্ট নামিয়ে নিচ্ছি। আর এটা আমি এখন এক্সট্রা কিছু মশলা অ্যাড করব। তো দেখো এখানে আমি অফ ক্যামেরায় মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং চাট মশলাটা দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচটা অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখন সামান্য গ্রেট করা ধনেপাতা কুচি দিয়ে জাস্ট একটু ডেকোরেশনের জন্য করলাম। এটা এত কিছু প্রয়োজন হয় না। আর এটা খেতে অসাধারণ স্বাদ। আর রেসিপিটা যদি পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও। অ্যান্ড খোদা হাফেজ, বাই।